এবার বদলে গেল গল্পের নায়ক। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। জমে উঠেছে বর্তমানে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে আর্য এবং অপর্ণার কেমিস্ট্রি ভীষণই নজর কেড়েছে সকল দর্শকের। খুবই অল্প সময়ে ধারাবাহিকের বিশাল সাফল্যে খুবই খুশি ধারাবাহিকের প্রত্যেকটা কলাকুশলীরা। তবে সন্ধ্যে 6:30 স্লটে চিরদিনই তুমি যে আমারকে টেক্কা দিতে প্রতিপক্ষ চ্যানেলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি, যার গল্পটা আবার ভীষণই ইন্টারেস্টিং। তবে এই খবর সামনে আসতে আমাদের গল্পের নায়ক জিতু কামাল কিছুটা মজার ছলে তিনি তার সোশ্যাল মাধ্যমে লিখেছেন, লক্ষ্মী মেয়ে দিতিপ্রিয়া, লক্ষ্মী মেয়েকে জাপটে জড়িয়ে ধরলেই হয়ে যায় লক্ষ্মী ঝাঁপি। তার এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় পড়ে যায় হইচই, আর এই নিয়ে চর্চারও শেষ নেই চারিদিকে। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় অভিনেতা জিতু কামাল তিনি আসলে ছোট পর্দার অভিনেতা ননই, একেবারে বড় পর্দা থেকে উঠে এসেছেন তিনি। বড় পর্দায় তার বিপরীতে শ্রাবন্তী সহ বিভিন্ন অভিনেত্রীকে বহুবার দেখা গিয়েছে। এমনকি চিরদিনই তুমি যে আমার চলাকালীন অভিনেতাকে দেখা গেছে শুভশ্রী এবং জিতু কামাল অভিনীত গৃহপ্রবেশ ছবির প্রমোশনে এবং সাথে ফটোশ্যুটেও। এরই মাঝে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। অভিনেতা জিতু কামাল আবারও পেয়ে গেলেন নতুন কাজের অফার। চিরদিনই তুমি যে আমার দুর্দান্ত সাফল্য ও জনপ্রিয়তার মধ্যেই অভিনেতা আবারও পান বড় পর্দায় অভিনয়ের ডাক। ঠিক এমনটা হলে তো অভিনেতাকে ছোট পর্দা থেকে বিরতি নিতে হবে, আর তার বদলে রিপ্লেসমেন্ট করতে হবে নতুন নায়ককে। এর উত্তরে অভিনেতা স্পষ্টতই জানিয়ে দেন, এখন পুরোদমে অপর্ণার সাথে জুড়ে গেছি, তাই আপাতত বড় পর্দায় এখনই ফিরছি না। ইচ্ছে আছে আগামী দিনে সময় আর সুযোগ সবটাই ইতিবাচক থাকলে ভেবে দেখতে পারি। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান জিতু কামালকে ছোট পর্দায় অপর্ণার সাথেই নাকি বড় পর্দায়? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।